নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। এই যে টেবিল ক্লথে আমি আরেকটি নতুন শাড়ির ডিজাইন নিয়ে এসেছি। এই যে দেখো ফ্রেন্ডস, কিছুটা বুনেছি। এই ডিজাইনটা কেমন করে বুনলাম সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আমি দুই রঙের সুতো নিয়েছি, পিঙ্ক আর ব্ল্যাক, এই দুটো কালার সাইড দিয়ে বুনে নিচ্ছি। এই যে কিছুটা বুনে নিয়েছি, দেখতে ঠিক যে আমার লাগবে দেখতে। এই যে দেখো ফ্রেন্ডস, এমন লাগছে। আমাকে কি করতে হবে, আমি পিঙ্ক কালার সুতোটা দিয়ে এবারে এই যে সুতোটা এই কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এই কালো যে সুতোটা বুনেছি তার থেকে 1 2 3 4 এই 3টে ঘর ডিস্টেন্স রেখে কাটাটা এটার ভেতরে ঢুকিয়ে দেব। কাটাটা এটার ভিতরে ঢুকিয়ে এই যে একবার সুতো বের করে নিলাম, আবার কাটাটার মধ্যে ক্রুশ কাটাটার মধ্যে সুতো পেঁচিয়ে নিলাম। ক্রুশ কাটাটার মধ্যে সুতো পেঁচিয়ে নিয়ে আবার এই মিডিলে আরেকবার দুবার ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে একটা লং বের করে নিলাম। আবার কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে আবার লং বের করে নিয়েছি। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম, নেওয়ার পরে আমি লং বের করে নিচ্ছি। এইভাবে আমাকে 10টা লং বের করে নিতে হবে। সুতোটা কাটার মধ্যে ঢুকিয়ে 1 2 3 4 5 6টা লং ভরা ওঠানো হয়ে গেছে। এই পয়েন্ট থেকে, একই পয়েন্ট থেকে আমাকে 10টা 7 হলো 8টা লং বের করে নিয়েছি। এই হবে 9 হলো 10। 10টা লং বের করে নিলাম এমন করে। এই যে এবারে আমার আরেকটা কাটার দরকার আছে। আমি এই যে উল সুতো যে বোনা হয় সোয়েটারের ডিজাইন, সেই ডিজাইনের কাটাটা দিয়ে কী করব, এক এক করে এইভাবে এক এক করে ঘরগুলো উঠিয়ে নেব। এটার মধ্যে যেভাবে আছে সেভাবেই আমাকে অন্য কাটার মধ্যে ট্রান্সফার করে নেব। এই যে সব কটা ঘরই এইভাবে ট্রান্সফার, 10টা ঘর আমি ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পরে আমি এবার ব্ল্যাক কালারের সুতোটা ব্যবহার করব। এই যে ব্ল্যাক কালারের সুতোটা দিয়ে আমি এই যে বর্ডারটা আছে না, এই বর্ডারটা আমি ব্ল্যাক কালারের সুতো দিয়ে বুনে নেব। ব্ল্যাক কালারের সুতোটার মধ্যে আমি 1 2 এই হলো 3টে চেন গেঁথে নেওয়া হলো। নেওয়ার পরে এই যে দুটো দুটো করে ঘর, এই যে 1 একটা ঘর, এই যে দুটো ঘর, দুটো দুটো করে ঘর আমি এই কাটার মধ্যে পেঁচিয়ে বুনে নেব। নিয়ে নিলাম ঘরটাকে আলাদা, নেওয়ার পরে এই ঘরটাকে এইভাবে তার ভিতরে ঢুকিয়ে নেব। আবার তাই আবার দুটো ঘর নেব। এই যে দুটো ঘরকে এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই কাটার থেকে এই যে এইভাবে চেনভাবে উঠে আসবে, চেনের মতন করে। আবার দুটো ঘর বুনে নেব। এই যে এইভাবে দুটো দুটো করে ঘর আমাকে সাইডে এই কাটার মধ্যে ক্রুশ কাটার মধ্যে বুনে নিয়ে এটাকে পরে চেন গেঁথে নিতে হবে। আবার দুটো ঘর, এই যে দুটো ঘর তোমরা এইভাবে বুনে নেবে। এই যে নিয়ে এভাবে চেন গেঁথে নেব। আবার দুটো ঘর এইভাবে প্রথমে গেঁথে নেব, নেওয়ার পরে এভাবে চেন গেঁথে নেব। এইভাবেই আমাদের বুনে নিতে হবে।
দুটো দুটো করে ঘর। এই যে ফ্রেন্ড দেখো দুটো দুটো ঘর আমি এভাবে চেন গেঁথে নিব, জোড়া বুনে নিয়ে এভাবে চেন গেঁথে নেব। আবার দুটো ঘর, এই যে ডিজাইনটা দেখাচ্ছি কেমন হচ্ছে। এই যে দুটো ঘর জোড়া বুনে নিয়ে এরপরে পরের ঘরটার সাথে চেন গেঁথে নেব। এই যে এবারে চেন গেঁথে নেব। আমার আর একটা বাকি আছে, এই ঘরটাকে আমি জোড়া বুনে নিলাম। এই কাটার কাজটা আমার শেষ হয়ে গেছে। এবারে সুতোটা টেনে জোড়া বুনে না হলো এই যে এমন ঘরটা উঠে আসবে। ওঠার পরে 1 কালো রঙের সুতোটা দিয়ে 1 2 এ হলো 3, তিনটে চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এভাবে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে 1 2 3 3 ঘর পরে, দুটো ঘর পরে 3 নম্বর ঘরের মধ্যে এই কালো সুতোটা ঢুকিয়ে একটা লং বের করে নেব। লং বের করে নিলাম। এই যে দেখো ফ্রেন্ড ডিজাইনটা এমন উঠে আসলো। এই যে তারপরে কালো সুতোটা ছেড়ে দেব। এটার কাজ শেষ, এটা আবার পরে ব্যবহার করতে হবে। এখন পিঙ্ক কালার সুতোটা ইউজ করব। এবারে কি করতে হবে, এই যে পিঙ্ক কালার সুতোটা আছে কাটার মধ্যে পেঁচিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে একটা দুটো তিনটে, এই তিনটে ঘরের পরে পিঙ্ক কালার সুতোটা ঢুকিয়ে একটা লং বের করে নেব। এই যে লং বের করে নিতে হবে। নিয়েছি, একটা না হলো আবার সুতো কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে 2 নম্বর লং বের করে নিলাম। কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে 3 নম্বর লং বের করে নিচ্ছি। কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে 4 নম্বর লং বের করে নিলাম। এইভাবে আমাকে এখান থেকে 10টা লং বের করে নিতে হবে। 7টা, এ হচ্ছে 8টা লং বের করে নিয়েছি সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে। 9টা, আর একটা বাকি আছে, আর একটা লং। খুব সোজা এই ডিজাইনটা। সাইডে টেবিল ক্লথের সাইডে নিয়ে এইরকমভাবে বুনে নিলে খুব ভালো লাগবে দেখতে। হয়ে গেল। এবারে কি করব আমি, এবার আমার 10টা ঘর বোনা হয়ে গেছে। এবারে আমি অন্য কাটার মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব। এই যে এখান থেকে এইভাবে চেঞ্জ করে নিলাম লেপস। এই ক্রুশ কাটা, তোমরা আরেকটা ক্রুশ কাটা থাকলে ওটাকে এখান না চেঞ্জ করে এই কাটার মধ্যে থাকবে, অন্যটা দিয়ে বুনে নেবে। এবারে কালো সুতোটার মধ্যে আমি ক্রুশ কাটাটা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমার 3টে চেন গেঁথে নিতে হবে। আর 2টো চেন গাঁথা হয়ে গেছে, যে 3 নম্বর চেনটা গেঁথে নিলাম। না হয়ে গেল। এবারে কি করব, এই যে পিঙ্ক কালারের যে সুতোগুলো আছে লংগুলো, এটাকে দুটো করে জোড়া বুনে নেব। এই যে কালো রঙের সুতো দিয়ে জোড়া বুনে নেব। নিয়ে কালো রঙের সুতো দিয়ে জোড়া বুনে এইভাবে চেপে একটা লং বের করে নেব। আবার দুটো ঘর নিয়ে নিলাম লংয়ের। নেওয়ার পরে কালো রঙের সুতো দিয়ে একটা ঘর বের করে নেব। একটা ঘর বের করে নিয়ে নেওয়ার পরে এই দুটো ঘরকে এইভাবে বুনে নেব। আবার তাই এই দুটো ঘরকে একসাথে জোড়া বুনে নিচ্ছি। জোড়া বুনে নেওয়া হলো। নেওয়ার পরে এই দুটো ঘরকে এইভাবে চেনের মধ্যে গেঁথে নিলাম। দুটো ঘরকে জোড়া বুনে ব্ল্যাক কালার সুতো দিয়ে আবার পরের ঘরটার সাথে গেঁথে নেব। এইভাবে আমাদের ডিজাইনটা শেষ হবে। একটু চেপে ধরবো।
এই যে দুটো ঘরকে উঠিয়ে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই দুটো ঘরকে উঠিয়ে নিলাম। একটু চেপে ধরবো, ধরে এটাকে বের করে নেব। এখানেও তাই, এই যে দুটো ঘর বুনে নেব, নিয়ে দুটো লংয়ের ঘরটাকে বুনে নেব। দুটো লংয়ের ঘরকে বুনে নিয়ে তারপরে পরে যে চেনটা আসবে চেনটা দিয়ে গেঁথে নেব। এই এখানেও তাই, দুটো ঘরকে বুনে নেব। নেওয়ার পরে চেনের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে ঢুকিয়ে দেব। এইভাবেই আমার ডিজাইনটা। পরে এই কাঁটাটার আর দরকার নেই, অন্তত সাইডে রেখে দেবো। যা হয়ে গেল। এবারে কি করতে হবে, 1 2 এই কালো সুতোটা দিয়েই 3টে চেন গেঁথে নেব। এই 3টে চেন গাঁথা হয়ে গেল। আবার কাঁটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নেব। না হলো, নেওয়ার পরে এই যে সাইডে 1 2 দুটো ঘর পরে 3 নম্বর ঘরে ফুটোটার মধ্যে কাঁটা ঢুকিয়ে একে একটা লং বুনে নেব। এই তারপর আমি আপাতত এটাকে রেখে দেব। পরে আমি পিঙ্ক কালারের সুতোটা দিয়ে বুনে নেব। দেখো ফ্রেন্ডস, তাহলে ডিজাইনটা কেমন উঠে এলো দেখাচ্ছি। এই যে সাইডের ডিজাইনটা, এই যে দেখো ফ্রেন্ডস, এই যে টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা আমার এমন উঠে এলো। এই যে আমার যদি এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে বানানোর পদ্ধতিটা, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।